চলে আইছো তুমি? এটা কার গাড়ি? চেনে আইছো? আরে বাইক চেয়ে আনবো কেন? দেখতেছো না এইটাই তো আমার বাইক। তোমার না R15? এই বাইক আনলা কেন? আরে আসলে তোমার কাছে একটা কথা তো বলাই হয়নি। R15 ওই গাড়িটা তো আমার না। তোমার কাছে যে গাড়ির পিক দিছিলাম না, ওই গাড়িটা তো আসলে আমার না, ওইটা আমার বন্ধুর গাড়ি। আর এইটা হচ্ছে আমার গাড়ি, বুঝছো? আমি তোমার সাথে ঈদের দিন দেখা করতে আসছি, আমার গাড়ি ছাড়া কি অন্যের গাড়ি নিয়ে আসবো বলো? এই জন্য আমার নিজের গাড়িটা নিয়ে আসলাম, অন্যের গাড়ি আর নিয়ে আসিনি। তুমি তো কখনো আমার কাছে জিজ্ঞাসাও করোনি যে ওই গাড়িটা কার। তুমি যদি আমার কাছে জিজ্ঞাসা করতে তাহলে তো আমি বলেই দিতাম যে ওই গাড়িটা আমার না। কি R15 তোমার না? তাহলে তোমার সাথে আমি ঘুরতে আসছি কেন? আমি তো ভাবছিলাম ওই R15টা তোমার, এই জন্য তোমার সাথে আমি ঘুরতে আসছিলাম। এরকম একটা খ্যাত মার্কা গাড়ি নিয়ে তুমি আমার সাথে দেখা করতে আসছো? আমার কি একটা মান সম্মান নাই নাকি? এইটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। তুমি কি আমার বাইক দেখে আমার সাথে রিলেশন করছো নাকি? আমার কম দামি বাইক হোক বা দামি বাইক, তাতে সমস্যা কোথায়? তুমি তো আর আমার বাইককে ভালোবাসো না, তুমি তো ভালোবাসে আমাকে, তাই না? ধুরো, তুমি আমার ঈদের দিন মুডটাই নষ্ট করে দিলা। আমার না R15 এ ঘোরার খুব ইচ্ছা, এই জন্য R15 দেখেই আমি তোমার সাথে রিলেশনে গেছিলাম। কিন্তু এখন দেখছি তোমার এত কম দামি বাইক, এত কম দামি বাইকে আমি ঘুরবো কি করে? দেখো, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে চাইনি। আমি জাস্ট এমনিতে একটু মজা করতেছিলাম যে ওইটা আমার বাইক। আসলে ওইটা আমার বাইক না, আমার ফ্রেন্ডের বাইক। ও মনে হয় চলেই আইছে, ওরে আমি আসতে বলছি, বুঝছো? তুমি তো আমার মতো সুন্দরী মেয়ে ডিজার্ভই করো না। এই যে আমার বন্ধু চলে আইছে। আরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? হ্যাঁ, আমারও ভালো। তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। তোর আসতে এত লেট হলো কেন? ওই একটু কাজ ছিল তো, এই জন্য আসতে একটু লেট হয়ে গেল। ও বন্ধু, তুই গাড়ি নিয়ে আইছিস তাই না? এই তোমার না R15 উঠার খুব ইচ্ছা? দাঁড়াও, আজকে তোমাকে আমি R15 উঠাবো। বন্ধু, তোর গাড়িটা একটু দে তো। আজকে আমি তোর ভাবিকে নিয়ে R15 করে একটু ঘুরবো। নাম নাম নাম। এই আসো আসো, বাইকে উঠো। আরে হাত ছাড়ো, আমি অন্যের বাইকে কেন ঘুরবো? আমি তো ঘুরবো তোমার বাইকে। কিন্তু তোমার বাইকটা তো দামি বাইক না, তোমার বাইকটা হচ্ছে খ্যাত মার্কা বাইক, আর এরকম গাড়িতে আমি ঘুরবো? আর এই বাইকটা যখন তোমারই না, তাহলে তোমার সাথে ঘুরবো কেন? বাইকটা যার, তার সাথে ঘুরবো। এমনিতেও তোমার সাথে ঘোরাঘুরি করে আমি আমার মান সম্মানটা নষ্ট করতে চাই না। তোমার না হয় কোনো লেভেল নাই, কিন্তু আমার তো একটা লেভেল আছে নাকি? আমি দামি বাইক ছাড়া ঘুরতে পারি না। এই ভাইয়া, আপনার বাইকে আসেন, ঘুরতে যাই, ওরে লাগবে না। ঘুরতে যাবেন তো আসেন, ওইটা তো আমার বাইক না, আমার বাইক এইটা। এই বাইক আপনার না মানে? হ্যাঁ, ওইটা তো আমার বাইক না, ওইটা আমার বন্ধুর বাইক। বন্ধুর বাইক মানে? কার বাইক? আরে এই R15টা তো অভ্রর। কি তোমার বাইক এটা? তাহলে আমার সাথে মিথ্যা বললা কেন? মিথ্যা বললাম কেন? আরে মিথ্যা না বললে তো তোমার আসল রূপটা আমি দেখতেই পারতাম না। তোমার মনের ভিতর যে এরকম একটা জিনিস ছিল, এটা তো আমি জানতেই পারতাম না। আরে তোমাদের মতো মেয়েদের কাছে কি ভালোবাসা মানেই বাইক? সুন্দর বাইক না থাকলে কি তোমাদের ভালোবাসা পাওয়া যায় না? তোমাদের মতো মেয়েদের কাছে কি সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই নাকি? তুমি সামান্য একটা বাইক দেখে আমার সাথে রিলেশন করলে, কিন্তু দেখলে না আমি ছেলেটা কেমন, আমার বাইকটা কেমন, এইটাই দেখলে। আমি নিজে কেমন, ভালো নাকি খারাপ, এটা দেখার কোনো প্রয়োজন মনে করলে না। জানো, আমি তোমাকে নিয়ে কত প্ল্যান করছিলাম। আমি ভাবছিলাম ঈদের দিন তোমাকে নিয়ে অনেক ঘুরবো, কিন্তু তোমার মন মানসিকতা যে এত নিচু, এইটা আমার জানা ছিল না। আমার যদি দামি বাইক থাকে তাইলে তোমার কাছে আমার দাম আছে, আর যদি দামি বাইক না থাকে তাইলে তোমার কাছে কোনো দাম নেই। এইভাবে স্বার্থের জন্য ভালোবাসলে সেই ভালোবাসা 2 দিনও টিকে না। 2 দিন পর যখন স্বার্থ শেষ হয়ে যায়, তখন সেই ভালোবাসাও শেষ হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখন তো আর কিছু করার নেই। আমি বুঝে গেছি তোমার মতো মেয়েদের কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি এইসব ছাড়া ভালোবাসার কোনো দাম নেই। তোমরা কখনোই সত্যিকারের ভালোবাসাটা চাও না। একটা ছেলের থেকে শুধুমাত্র টাকা পয়সা, বাড়ি গাড়ি আর কিভাবে ভোগ বিলাসিতায় থাকা যায়, এইটাই চাও। সত্যিকারের ভালোবাসা তো তোমাদের কাছে অনেক অসহায়। তাই আমি আজকের পর থেকে তোমার মতো মেয়ের সাথে রিলেশন রাখতে পারবো না। তুমি ভালো থেকো, আল্লাহ হাফেজ।